দাফনের জন্য যখন লাশ নিয়ে যাওয়া হয় আজিমপুর নেকার যেখানেই নেন, ফেরেশতাকে আল্লাহ বলে কুমু সুফুফান ইলা কবরিহি ওয়াস্তাকবিলুহু। জালালউদ্দিন সুয়ুতি লেখছে, আমি লিখি নাই, উনি হাদিস নকল করছে। আল্লাহ ফেরেশতাদেরকে বলবে 2 লাইনে কবর পর্যন্ত দাঁড়াও, আমার বান্দার শরীরকে স্বাগত জানাও। ফেরেশতা দাঁড়াবে 2 লাইনে। রূহ যখন নেওয়া যাবে জমিন থেকে আরশের নিচ পর্যন্ত 2 লাইনে ফেরেশতা দাঁড়াবে, রূহকে ইস্তেকবাল করবে। যেই আকাশে উঠবে, যখনই রূহ আকাশ অতিক্রম করে আরেক আকাশে ঢুকবে, ফেরেশতারা স্লোগান দিয়ে উঠবে, মারহাবান বিক, সুস্বাগত, সুসংবাদ তোমার জন্য। আরশের নিচে যাবে রূহ, আর যে সেজদায় পড়বে, আল্লাহ ইঙ্গিত করে বলবে, জাররাবতু ওয়াজাদতু কামা আরাদতু, আমি তোমাকে পরীক্ষা করছিলাম দুনিয়াতে, যেমন চাইছি তেমনই পাইছি। যাফি ইল্লিগিন, আমার বান্দার রূহকে রাখো কোথায়? আমার সান্নিধ্যে রাখো। হাত্তা ইয়াজুরাল জান্নাতা গুদুওয়া ওয়া আশিয়া, যেন সকাল বিকাল জান্নাত দেখা দেখা চোখকে শীতল করতে পারে। আপনাদের বিজ্ঞান প্রমাণ করে দিছে, সিজ্জিন এই জমিনের 12 কিলোমিটার নিচে, আপনাদের বিজ্ঞান প্রমাণ করছে, রাশিয়ার বিজ্ঞান, যখন রাশিয়া জমিনকে ড্রিল করতে চেয়েছিল, ড্রিল, রাশিয়ার নিচে হলো আমেরিকা, যে জমিনকে ছিদ্র করা যায় কিনা, ড্রিল করা যায় কিনা, তাইলে যেই দেশটা নিচে, ওই ড্রিলের ভিতর দিয়ে, ছিদ্রর ভিতর দিয়ে আমরা অতি তাড়াতাড়ি দুনিয়া অতিক্রম করে ফেলতে পারবো, রাস্তা অতিক্রম করতে পারবো। 12 কিলোমিটার যাওয়ার পরে আর যেতে পারে নাই, ড্রিল দিলেই গলা যায়। 6000 গুণ বেশি তাপমাত্রা, দুনিয়ার চেয়ে 6000 গুণ বেশি তাপমাত্রা ওইখানে, ড্রিল গেলে গলা যায়। দেখেন রাশিয়ার কিতাবে লেখা আছে, রাশিয়ার ওই বিজ্ঞানীর নাম ভুলে গেছি আমি, ও লেখছে, তারপরে ওইখানের আওয়াজ নিয়ে আসছে রেকর্ড করে, ডিভাইস পাঠাইছে যে ওইখানে কিসের আওয়াজ, তো দেয়া দেখতেছে শুধু চিৎকারের আওয়াজ পাওয়া যায়। তো ভালো মতে তাকায় দেখছে মহিলাদের চিৎকারের আওয়াজ বেশি। আল্লাহ রসুল বলছে মহিলারা জাহান্নামে বেশি যাবে। দেখেন আপনাদের বিজ্ঞান প্রমাণ করছে, পরে ও ডিভাইস দিয়ে চিৎকারের আওয়াজ নিয়ে আসছে। সিজ্জিনে শুধু চিৎকার আর চিৎকার, ইল্লিনে খুশি আর খুশি, সকালে একবার জান্নাত দেখে, বিকালে একবার জান্নাত দেখে। ইয়ারাল জান্নাতা কুদুওয়া ওয়া আশিয়া, সকালে একবার দেখবে, বিকালে একবার দেখবে। যদি ডেলি নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করতে চান তো একবারে সহজ, শুধু একবার পড়তে হবে 4 বার। কয়বার? আল্লাহুম্মা ইন্নী উশহিদুকা উশহিদু হামালাতা আরশিকা ওয়া মালাইকাতিকা ওয়া জামিউ খালকিকা ওয়া আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা ওয়াহদাকা লা শারীকা লাক ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুকা ওয়া রাসূলুক। এতটুক যে 4 বার পড়লো, জাহান্নাম থেকে মুক্ত মুক্ত মুক্ত। আমি লিখি না, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি লিখছেন। আমাকে না মানবেন, বুখারী তো মানবেন। আবার রাগ হয়ে যান কিনা আপনারা, বলবো একটা কথা, এই জন্যই তো আমার মসজিদে দেখি অধিকাংশ মানুষ বুখারী মাইনা টুপি ছাড়া নামাজ পড়ে। কি ছাড়া? কি শুনানেন, আমার কাছ থেকে রাগ হয় না। আপনার আমার নবী জীবনে কোনোদিন বাজারেও টুপি ছাড়া যায় না, মসজিদ তো দূরের কথা। আল্লাহর রসুলের জীবনে নাই যে একবার, আল্লাহর রসুল ডেলি দুপুরে বাজারে যেতেন, মদিনা মুনাওয়ারায়, বাজারের হাল দেখার জন্য। বাজারের ভিতরে কেউ ধোঁকা দিতেছে না তো এটা দেখা, মনিটরিং করার জন্য যেতেন। বুখারী শরীফে আছে, জীবনে কোনোদিন টুপি ছাড়া বাজারে যায় না। যে রসুল টুপি ছাড়া বাজারে যায় না, ওই রসুল মসজিদে কি করে আসে টুপি ছাড়া? বলেন, দেখা কেউ আমাকে, আমি তো বুখারী পড়াই, দেখা কেউ আমাকে।
টুপি ছাড়া একদিন